আপনি টেডি না কোনো চিনতে পারেননি। টেডি আমার বন্ধু, আমি জানি ও ঠিকই আসবে না। উনি আর আসবেন না। আমি জানি না, আপনাকে আঞ্চলিক ভাষা ছাড়তেই হবে। আসলে মেয়েদের মুখে না আঞ্চলিক ভাষা একদম মানায় না। মাথা ফাটাইলে তোর বাপের তো পুলিশ ধরে লয়ে যাবো। এদিকে কইছিলাম আপনারে আমি এর আগে কইছি আমার গায়ে হাত দিয়ে কথা কইবেন না, আপনি তারপরে গায়ে হাত দিয়ে কথা কইতেছেন। চিল্লাই না, আপনি যে তলে তলে ওই কান্ঠা মন্ডলের উস্কানি দিতেছেন সেই খবর আমি লইয়া ফেলাইছি। জড়ো চাচি, আপনি রাগ করেন না। বড় ভাই আছে না, বড় ভাই জানতে চাইছে খলিল কখন আইব। আমি কেমনি কমু ক? খলিল কি আপনার কিছু কয় নাই? না। আচ্ছা, হ্যাঁ প্লেন কখন এটা জানেন? তাও জানি না। কোন কি চাচি? আচ্ছা চাচি, ওনার জামারে যে দেখি না, সে কোথায়? বাইরে গেছে। ও চাচি, রাত কইরা বেশি বাইরে যেতে দিয়েন না। দিনকাল কিন্তু অনেক খারাপ পড়ছে, দেখেন না লঙ্গরে খুন হয়ে গেছে গা। ও কি লঙ্গরে লাহান সন্ত্রাসী যে খুন হইব? চাচি, গুলি তো ভালো মন্দ মানুষ চিনে না, ভালো মানুষও মরে যায়। শুনেন, জামাই রে বেশি বাইরে যেতে দিয়েন না, নিজের কাছে রেখেন। দিনকাল তো খুব খারাপ যাইতেছে। তা চাচি, খলিল এবার বাড়িতে আইলে যদি জায়গা জমি কিছু কিনে তাহলে আমারে কোয়েন, আমি তার খুব অল্প রেটে, খুবই অল্প রেটে কিছু জমি কিনে দিব। হইছে, অহন তুই যা। চাচি, আপনি আমারে খেদা দিতেছেন। খেদাই দিতেছি, যা। পয়সা দিলে দুনিয়া মিলে, দিল না দিলে দিল মিলে না। শোনো শোনো ওহে, দিন দিন তো শ্বাস বাড়ে যাইতেছে। হ্যাঁ, এই দুনিয়া প্রেমের হাট বাজার, এই দুনিয়া প্রেমের হাট বাজার, এই দুনিয়া প্রেমের হাট বাজার। অসভ্য একটা। কবে যাব তোমার বাড়ি ইন্ডিয়া। এ দাঁড়া 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 দাঁড়া। তুই কই গেছিলি? গেছিলাম একটু কাজে। কেন কেছে? আচ্ছা, তুই আমার একটা কথা কইতে পারোস? কি? ওই যে গুড্ডি বাইগো বাড়িতে যে একটা লজিং মাস্টার আছে, তার খবর কি? তুই হঠাৎ করে ওই লজিং মাস্টারের খোঁজ খবর নিচ্ছিস, কারণটা কি? কদিন হয়েছে কি উগান্ডা, কয়দিন ধরে আমি ওই লজিং মাস্টারের দেখতেছি আমাকে মন্টিগো বাড়িতে আসা যাওয়া করতো। তাহলে মনে হয় গুড্ডি ভাইয়ের খোঁজে যায়। কিন্তু গুড্ডি ভাই নিজেই তো হের বাড়িতে অনেকদিন ধরে আইতেছে না। হ্যাঁ যে কই আছে তার খোঁজই তো পাওয়া যাইতেছে না। আরে গুড্ডি ভাই তো বসের বাড়িতে। হ্যাঁ, খোঁজ কি আব্বাস চেয়ারম্যানের বাড়িতে? হ্যাঁ, কিন্তু আমি যে ওই বাড়িতে গেলাম, ওইখানে তো আমি গুড্ডি বাড়ি দেখলাম না। না মানে ধর হইছে কি, ধর তুই যখন গেছিলি তখন হয়তো মনে কর যে গুড্ডি ভাই বাড়ির বাইরে ছিল। কিন্তু বাকা, এই কথা কিন্তু কেউ জানে না। যদি কেউ জানে তোরে ডাইরেক্ট ফুটো করে দেবো। ডাইরেক্ট ফুটো করে দিব? শিখছস একটা ডায়লগ, ফুটো করে দেবো। এ বেটা, তুই কয়জনের ফুটা করবি? এই কথা কি একজন কইব? কয়েকশো মানুষ একলা কইব। তুই কয়জনের মুখ বন্ধ করবি? শোন, তুই আমার কথা শোন। ওই বাড়িতে কে কে আছে? কিটা আছে? ডিস্কো আছে, ভাবি আছে, সাথে ওই বন্দাগাজি মাস্টারটা আছে। এখন তো ডিস্কো নাই, সমস্ত একটা মেয়ে মানুষ, লগে একটা মাস্টার, বুঝ? আরে তোর বাদ দে, ওই লজিং মাস্টার একটা বন্দাগাজি। হ্যাঁ, ওই সমস্ত বন্দাগাজি লোকই কিন্তু ওই সমস্ত কাজে খুব এক্সপার্ট হয়। তাই নাকি? আরে না, আসমা ভাবি বসের বোন, আব্বাস চেয়ারম্যানের বোন, একটা তুখর মহিলা, সাহসী মহিলা। যদি ওই লজিং মাস্টার ওই ডিস্কো আর ভাবির সাথে যদি কোনো রকম যদি একটু টাল্টি পাল্টি করে, ফাজলিম করে, জায়গায় মায়ের খাবে। তবে যদি মুক্তামণি ভাবির মতো যদি হয় না, তাহলে মনে করেছে অন্য কথা। ওরে বাবা রে বাবা, তুমি এই সমস্ত কথা বইলো না ভাই। কেন? মুক্তামণি ভাবি বহুত শিয়ানা মাইয়া। কি করিছে? তুমি তারে এত বোকা মনে করো না। ওই যে আমাকে গুড্ডি ভাই যতই ঘোরাঘুরি করুক, কোনো লাভ হবে না। আসল জায়গায় সে খুবই টাইট, একদম স্ট্রিক্ট। আমি বহুত ভাবে তারে টেস্ট করে দেখছি তো। তাই না? এ বাকা, কি তুই বহুত ভাবে কিভাবে টেস্ট করেছিস আমার তো বুঝে কদিন? না না না, কইতাছি তো বাবা। আচ্ছা, একদিন কইছি ভাবি আমার তো অনেক গরম লাগতেছে, একটু পানি খাওয়াবেন? পানি আনছে, আমি ভাবির হাতটা ধরে আলাইছি, ধরে পানিটা লইছি, ভাবি ক্যাক করে উঠছে একদম।
তাহলে তুই এগুলো করে বেড়াচ্ছিস তাই না? আরে বাবারে, আমি করুম নাকি? বিয়া শাদি তো করি নাই, দুধের সাথে ভুলেই মিটবো নাকি? শোন বন্ধু বাঁকা, তোর একটা ভালো বুদ্ধি দি। দে। মায়ের মানুষের সাথে টাল্টি পাল্টি করিস না, ফাইজলামি করিস না, যে কোনো সময় মায়ের খেয়ে কাইতে পড়ে থাকবি। শোন উগান্ডা, আমার দেখতে বলদ মনে হইতে পারে, কিন্তু আমি অত বলদ না। আমি যা করি খুব সাবধানে করি। আরে চান্দু, চোরের 10 দিন আর সাধুর 1 দিন, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা চল আমার সাথে, কি চল, কই যামু? একটু খাবো। চল। আমি খাবো না, তুই যা। যাবি না কেন? চল। আরে আরে ভাই শুন, ওডি খাইলে আমার সমস্যা, আমার পেটের কথা সব বাইরে হয়ে যায়। একদিন খাবি, কিছু হবে না, আমার সাথে চল। আয়। আচ্ছা না, আমি যাবো না, আমার কাম আছে। তোর যাতে আমি কষ্ট, আমার সাথে যাবি তুই। আচ্ছা চল যাই। আয়। হ্যাঁ। এই এই বাক, এই এই শিয়ানা। ভাবির ঘরের দরজা তো বন্ধ, এখন নিশ্চয়ই বেরোবে না। এখন মুক্তামণিকে একটা ফোন দেয়া যায়। হ্যালো স্যার। আপনি কি এখন ফ্রি আছেন? জি। তাহলে আসুন, আমি আপনাকে এখন পড়াই। আপনি আবার বুঝি ফোনে ভরাইবেন? না, ভেবেছিলাম যে আপনাদের বাড়িতে গিয়েই পড়াবো, কিন্তু আপনার হাজবেন্ড তো যখন তখন চলে আসে। এটা আমার জন্য খুবই এম্বারেসিং। কি সিং? আপনি এখনো ইংরেজিটা আয়ত্তে আনতে পারেননি তো, তাই বুঝতে পারছেন না। অস্বস্তিদায়ক। স্যার, আমি তো মোবাইলে হরি জুইত পাই না। আপনি আমাকে বাড়িতেই হরান না। না না, সেটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। মানে আপনার হাজবেন্ড বিষয়টাকে ঠিক ভালোভাবে দেখছেন না। মানে আপনার পাশে আমাকে উনি ঠিক মেনে নিতে পারেন না। এটা খুবই বাজে হয়ে যাচ্ছে। এটা আই বুঝো, আপনি আর বাড়িতেই হরান। আর স্বামীরে আই ট্যাকেল দিন। অন্য আরেকটা সমস্যা আছে। আপনার স্বামী যদি ক্ষুব্ধ হয়ে আবার ভাবিকে বলে দেন, তাহলে তো ভাবি আমাকে এ বাড়ি থেকেই বের করে দেবে। কি আশ্চর্য! আরে বাইর করে দিলে আপনি আর কাছে চলে আসবেন, আপনি আর কাছে আসি থাকবেন। কি থাকতেন না? সেটা কি হয়? বড় ভাইয়া জানলে তো খুবই রাগ করবেন। আরে গুড্ডি ভাই কিছু জানতো না। আপনি একখানা সাহস করি আর বাইতাই ফড়ান। মোবাইলে কি পড়ালেখা কিছু হয়নি, খালি খালি টিয়া নষ্ট। ও ঠিক আছে, তাহলে কি এখন পড়বেন না? না, আপনি আর বাইতাই হরাইবেন। ঠিক আছে, রাখি। আর একখানা কথা কন না। না মানে কি কথা বলবো? যা মনে আসে তাই। আমি তো মোবাইলে বেশিক্ষণ কথা বলতেই পারি না, কথা ফুরিয়ে যায়। সামনে আসিও আপনি কোনো কথা কইতে পারেন না। কিরকম খালি শর্মিন্দা শর্মিন্দা থাকেন। আপনারে দেখলে তো আমারই শরম লাগে উঠে। না, আমি তো বেসিক্যালি একটু লাজুক প্রকৃতির ছেলে। ওই নারী সান্নিধ্যে গেলেই কিরকম যেন বাকরুদ্ধ হয়ে যায়। ও মাম্মা, কিয়া কিয়া কনেন, আমি তো কিছু বুঝতে পারিয়েন না। এসব তো কঠিন কথা। আপনি গুড্ডি মিয়া ভাইয়ের বউর সামনে গেলে কি করেন? হ্যাঁ, হেতরে ডরান না? এদিকে ইচ্ছা মুড়াইলা এত গরুর মতো চোখ। মা গো, হেতরে দেখলে তো আরই ডর লাগে, আন্দারে দেখলে তো আমি ফিট পড়ে যাবো। উনি তো আমাকে খুবই স্নেহ করেন। বাংলা সিনেমায় নায়করা যেরকম বাবিরে মা মনে করে, হেচ্ছা মনে করেননি আপনি? বাংলা সিনেমাতে তো কত কিছুই দেখানো হয়। বিন বাজালে সাপ চলে আসে। আরে সাপের তো কানই নেই, বিন বাজানো সে শুনবে কি করে? কি এখন হাফের বুঝি কান নাই? আপনি ভেবে দেখুন, আমার কথায় কিন্তু যুক্তি আছে। জি, আন্নের কথার মেলা যুক্তি। ঠিক আছে, তাহলে এখন রাখি। হ্যাঁ, অনেক বুঝি রাখি দিবেন? জি। আচ্ছা ঠিক আছে। উফ, জোকের মতো ধরে রাখে। কিভাবে বাড়ি গিয়ে পড়াবো মুক্তামণিকে? ওনার বাড়িতে গিয়ে পড়ানো তো খুবই সমস্যা। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা বলতে পারি না, না গো, একলা রইতে পারি না, না না। হ্যাঁ কুতুব ভাই বলেন। হ্যাঁ, আপনার ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে? আরে তার জন্য আপনি ফোন করছেন? আপনার ফোন করার কোনো দরকার আছে? হ্যাঁ, ক্যারেক্টার সার্টিফিকেট তো দেওয়া আমারই কাম।
আপনি খালি আপনার চাউলটা আমার কাছে পাঠাই দিবেন। হ্যাঁ ঠিক আছে। শোনেন, আপনার শরীরের অবস্থা কি? ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তো? হ্যাঁ, ভালো ভালো ভালো। শোনেন, ডায়াবেটিসের মূল ওষুধ হলো প্রতিনিয়ত নিয়ম করে হাঁটা। নিয়ম করে হাঁটলে কিন্তু ওজন কমবে। ওজন কমাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, দেখেন না আমি আমার ওজন কমায় ফেলাইছি। হ্যাঁ 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 হ্যাঁ, না কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আপনি আপনার ছেলেরা আমার কাছে পাঠাই দিয়ে। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কার সাথে কথা বলতেছিলা? ও কুসুম ভাইয়ের সাথে, তার ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এই যে তুমি মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট দাও, তুমি কেমনে করে বুঝো যে কার চরিত্র ভালো কার চরিত্র খারাপ? আরে এটা তো বোঝানোর দরকার হয় না, সব ক্যারেক্টার সার্টিফিকেটের ভাষা এক। হি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার। আর সে যদি মেয়ে মানুষ হয় তাহলে খালি হি বিয়ার্সের জায়গায় শি বিয়ার্স। এগুলো তো ফরম্যাট করাই থাকে, আমি খালি সিগনেচার করে দিই। আচ্ছা আচ্ছা জায়গা, গুড্ডি কি করতেছে? ঘুটি তো ঘুমাইতেছে। আচ্ছা, টেডির কোনো খোঁজ পাইছো? না, মনে হয় এলাকায় নাই, ঢাকা চলে যেতে পারে। আচ্ছা, এমনও তো হইতে পারে যে টেডি ওই মাইয়ার বাড়িতে যায় উঠছে। আরে ওই মায়ের তো কোনো বাড়ি ঘড়ি নাই। কি কো? আরে রাস্তায় ভিক্ষা করতো ওই মাইয়া। গণেশ হাওলাদার তার রাস্তা থেকে তুইলা নিয়ে আইসা যাত্রাপালায় প্রিন্সেস বানাইছিল। সি 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 সি, এমন একটা মায়ের নিয়ে পালাইলো টেডি, ভাবতে তো ঘৃণা লাগতেছে। আরে আসমা তো এই জন্যই তারা মাইনা নিতেছে না। যে টেডি কি আসমারে ফোন দিছিল? না, তো টেডির বন্ধু মতিন আসমার বাড়িতে গেছিল, গিয়া কইছে ওই টেডি আর দিবারে মাইনা নিতে। আসমা সরাসরি কই দিছে যে আমি মাইনা নিব না। খুব ভালো করছে, এরকম একটা মায়ের কি মাইনা নেওয়া যায়? আচ্ছা, ঘুটি কি এই মায়ের কথা জানে? জানে কিনা জানি না, তাই আমি কই নাই। সি 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 সি। আচ্ছা হইছে সিসি করার পর চলো ঘরে চলো, খিদা লাগছে। চলো। আরে আর বাড়িতে আননে আইবেন, আনের বুঝি ফোন করি আইয়ন লাগে? কি কন না কন, আইয়েন। মা গো মা, আন্নে যে এত ডরাইলা আমি কিন্তু আগে জানতাম না। না না, ঠিক ডরাই না, মানে আমি সব কিছুতে একটু বেশি সতর্ক থাকার চেষ্টা করি। ডরাইছেন নি? আমি আপনার বুকের দুক পরীক্ষা করতেছি। মা গো, আপনার বুক তো একদম দুক করতেছে। আন্নে কিনে বলি এত ডরানে? না, ঠিক ঠুক করছে না। ওই আপনার হাজবেন্ড কখন চলে আসবে সেটা নিয়ে আসলে একটু ভয় পাচ্ছিলাম। দূরু, কি কন না কন, হেতেন কি এত তাড়াতাড়ি দোয়ান তো নাইবনি, আইতে দেরি আছে। আন্নে নিশ্চিন্তে থাকেন। এখন আসবে না? না। আপনি শিওর? শিওর। তাহলে চলুন, তাহলে আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, আন্নে যে ইয়ানে আইছেন ওই খাড়াইশা মাইয়ালা মানে গুড্ডি ভাইয়ের বউরে কি কই বেরিয়েছেন নি? জি না, তেমন কিছু বলে বের হয়নি, আমি শুধু বলেছি একটু বাইরে যাচ্ছি। আন্নে হেতরে খুব ডরান কেন? না না না, আমি ভয় পাবো কেন? উনি তো খুব ভালো, খুবই নরম মনের মানুষ। আরে দূর, কি কন না কন, হেতির ধরে গুড্ডি মিয়া ভাই বাড়িতে ফারাইতে পারতেছে না, আর আমনে বলতেছেন হেতি খুব ভালা নরম মনের। ও মা গো মা, আন্নে কি জানেন? আন্নে জানেন ঘন্টা, হেতি হইতেছে ডাকাইতে মাইয়ালা। আপনি তো দেখছি সব খবর রাখেন, মানে মিয়া ভাইয়ের সব খবরই আপনি জানেন। তাহলে এই খবর আবার রাখন লাগেনি, গ্রামের ব্যাকে জানে হেতি গুড্ডি মিয়া ভাইয়ের উপরে কি পরিমাণ অত্যাচার করতেছে। আহারে, হেতির লাই গুড্ডি মিয়া ভাই বাড়ির ঢুকতে পারেন না, কত চেষ্টা করতেছে। আহা, তা অবশ্য ঠিক, অনেকদিন হলো বড় ভাইয়া বাড়িতে নেই। এটা অবশ্য গ্রামের মানুষজনের না জানা থাকার কোনো কারণ নেই। আচ্ছা, গুড্ডি ভাই কোনায় আছে আন্নে কি জানেননি? জি না, আমি তো কিছু জানি না। টেডির খবর জানেননি? জি না। আপনাদের মন্টু সাহেব কোথায়? আরে হাতরা তো আব্বাস চেয়ারম্যান আটকে রেখেছে। বলেন কি? জি, আন্নে জানেন না? জি না। আচ্ছা ঠিক আছে, বাদ দিন, চলুন আমরা পড়া শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলেন ঘরে চলেন। না, ঘরে যাওয়ার দরকার নেই, আমরা এখানেই পড়ি।
ডরাইতেছেন নাকি? জি না, মানে ডরানোর কি আছে বলুন? তাহলে চলেন, ঘরে চলেন। বাইরে খাড়া রয়েছেন, আপনারা দেখতে কিন্তু মনে হইতেছে ডরাইতেছেন। চলেন। ঠিক আছে, আমি আসছি। আসসালামু আলাইকুম ঝরু কাকা। মুরব্বীদের সালাম দেওয়ার আদব কথা শিখছস তাহলে? এটা কেমন কথা কাকা? হ্যাঁ, আমি আপনারে দিলাম সালাম আর আপনি জবাব না দিয়ে তেরা কথা শুরু করে দিছেন। আপনার তো উচিত ছিল এই কাহেতে কথা কইছ না, কি কবি ক? না, করছি কি, আপনার উচিত ছিল সালামের জবাব দেওয়া, তাই না? কিন্তু না দিয়ে আপনি তেরা কথা শুরু করে দিছেন। আরে কি উচিত ছিল না ছিল সেটা তোর কাছে শেখা লাগবো না। ওই তোর কথা আমার কাছে ভালোই মনে আছে, ওই যে তুই আমার পিস্তল দেখাইছিলি। আর আমারও খুব ভালো করে মনে আছে, আপনি আব্বাস চেয়ারম্যানের কাছে আমার নামে নালিশ করে আমার মায়ের খাওয়াইছিলেন। নালিশ দিব না, তুমি আমার পিস্তল দেখাইবা আর আমি তোমার নামে নালিশ দিব না, তোমার আমি সাইরা দিব। ইচ্ছা তো করতেছে পিস্তলটা বের করে আরেকবার আপনার দেখাই দেই। ওই বেশি বাড়িস না কইলাম, ও তো রসুলপুরের লঙ্গর বেশি বাড়ছিল, খুন হয়ে গেছে, তুইও খুন হয়ে যাবি কইলাম। কি করলেন আপনি? সাবধানে কথা কবেন সরু কাকা, আপনার কাছে সাবধানে কথা কবেন। আমি নঙ্গর না, আমি উগান্ডা। এই দুনিয়ার এমন কোনো সাধ্য নেই যে আমার খুন করবে, বুঝতে পারছেন? আরে তোমার সাইরে কথা কও। কি সাল্লাম, কি হইছে? ইজ্জত লাগে, আমাদের ইজ্জত লাগে, ইজ্জত লাগে, হ্যাঁ ইজ্জত লাগে। আমারও ইজ্জত লাগে যখন আপনি খারাপ ব্যবহার করেন। কেন একটু ভালো ব্যবহার করতে পারেন না? আমার সাথে একটু ভালো ব্যবহার করলে কি হয়? হ্যাঁ, আমি খারাপ, কি সমস্যা থেকে আপনার? আমি মনে করছিলাম যে আপনার সাথে ভালো ব্যবহার করলে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু আপনি না ভালো ব্যবহারের যোগ্য না, আপনার সাথে খারাপ ব্যবহারই করা উচিত। যাচ্ছেন কি জন্য? কোথায় যাচ্ছেন? আমার তো কথা শেষ হয়নি, কথা শেষ করবো তারপর যাবেন। কি কবি? বলছিলাম কি, আপনি নাকি ঘোষণা দিয়েছেন ওই যে সালিশে যাবেন না, তাই নাকি? হ্যাঁ, ওই সব তামাশার সালিশে ঝরু তালুকদার যায় না। কিসের তামাশার সালিশ? আপনার মেয়ে রুহি ফোয়ারার গালে চর মারছে, বিচার তো তার জন্য। ফোয়ারা আমাকে গোষ্ঠী তুলে কথা কইছে। কইছে? রুহিও গোষ্ঠী তুলে কথা কত, তা না করে চর মারতে গেল কি জন্য? আমার মায়া ফোয়ারার মতো বেয়াদব না যে বংশ তুলে কথা কইব। ওরে বাবা, তাই বলে গায়ে হাত তুলবে, চর মারবে? আরে বেয়াদবের শাস্তি চর, চর তো মারবে। আপনি তো আপনার মেয়ের পক্ষ নিয়ে কথা করছেন। আচ্ছা ভাবেন, ভাবেন কাকা, যে এই চরটা যদি আপনার মেয়ের গালে পড়তো তাহলে কেমন লাগতো? তখন কি এইসব কথা কইতে পারতেন? পারতেন না। শোনেন কাকা, এইসব ফাইজলামি বাদ দেন, বাদ দিয়ে সালিশে হাজির হন, নইলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। দিব না হাজিরা। কি করবি তুই? আরে কি করবো না করবো সেটা তো পরে দেখা যাবে। আরে যা দেখানোর দেখ। আরে ঝরু কাকা, হুদাই তেজ দেখান, আপনার তেজের যে কোনো বেল নাই এইটাই বোঝেন না। তুমি একটু ওই সাত্তার মণ্ডলের বাড়িতে যাবা, তুমি যাইয়া ওই মহিলা মানে ওই যে মুক্তামণি তার সাথে কথা কইবা। জি আচ্ছা। তো একটু সাবধানে থাকবা, ওই মহিলার চরিত্র খুব একটা ভালো না, মানে পুরুষ মানুষ দেখলেই না কেমন একটু খাতির করতে চায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে একা একা দাঁড়ায় কি করেন? না, কিছু করছি না। তুমি কোথায় যাচ্ছ কোমল মনের মেয়ে? আমি একটু দোকানে যাইতেছি স্যার। আচ্ছা, আজ বোধহয় গ্রামে সালিশ বসছে না? হ, আমি ফোয়ারারে থাপ্পড় মারছি, এর জন্য সালিশ রাখছে, কিন্তু আমরা কেউ সালিশে যাবো না। কেন যাবে না কোমল মনের মেয়ে? কেন যাবো? ওইখানে গেলে তো ইচ্ছা করে আমগরের অপমান করব, এর জন্য যাব না। ও, তার মানে প্রহসনের সালিশ হবে? হ। পরে কোনো ঝামেলা হবে না তো? কি ঝামেলা হইব? আমরা না গেলে তো সালিশই হইব না। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, ওই ফোয়ারা তোমাকে কি বলেছে? ওই বেয়াদব সেমরি আমগো গুষ্টি তুলা কথা কইছে। ও, তাহলে তো খুব খারাপ করেছে। হ্যাঁ, ও তো খারাপ সেমরি। আচ্ছা, ওর স্বভাব কেমন খারাপ বলো তো? ওর তো চরিত্র খারাপ স্যার। আমি বকুলপুরের রানী। সালিশের উদ্দেশ্য হইল আমারে অপমান করা, আমিও সাপ সাপ কয়া দিছি, ওই সালিশে আমি যাবো না। আপনি এই কথাটা করানোর জন্য আমার এইভাবে খারাপ করাইছেন? আর আমি উগান্ডা কইছি তো, রুহি আর রুহির বাপ দুইজনই তোর পার কাছে আসবে, আমি কইছি তো। তোর গুড্ডি ভাই খুব ভালো করে জানে ওই মুক্তামণির পাল্লায় পড়লে আমি তারে কচু কাটা করব। আমি এখন পড়ে গেছি একটা মানতে দিবার ভিতরে,
ওই ট্রেনের বাড়ির লোকজনেরও কিছু করতে পারছি না, আমার থানায় যেতে পারছি না, মানে ফাটা বাসের চিপার ভিতরে আটকাই গেছি আমি।